নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী নারায়ণের হাতে যে সুদর্শন চক্র ছিল, সেই সুদর্শন চক্র শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এবং শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, অতীতের এক পবিত্র সময়ে যখন ধর্ম ও অধর্মের সূক্ষ্ম ভারসাম্য পৃথিবীতে স্থিত ছিল, তখন দ্বারকার রাজপ্রাসাদ বিরাজ করছিল ভগবান শ্রীকৃষ্ণ। তার চারপাশে ছিল অপরূপ শান্তি ও ভক্তের কীর্তন ও ভক্তদের ভিড়, আর এক অদৃশ্য আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। দ্বারকা নগরী ছিল এক অন্যান্য স্থান, সোনালী প্রাসাদ, বিশাল সভামণ্ডপ আর সর্বত্র শৃঙ্খলা ও সৌন্দর্যের সমাহার। এখানে প্রতিটি প্রাণ, প্রতিটি বাতাসের প্রবাহ যেন শ্রীকৃষ্ণের নামে জপে মুখরিত। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেই একদিন জন্ম নিল এক গভীর প্রশ্ন, যা করেছিল স্বয়ং সুদর্শন চক্র। চক্রের অন্তর্দ্বন্দ্ব। সুদর্শন চক্র শুধুমাত্র একটি অস্ত্র ছিল না, এটি ছিল এক সচেতন দিব্য শক্তির প্রতীক। অসংখ্য যুদ্ধ, অসংখ্য সময়ের ও এই শ্রীকৃষ্ণের আদেশে ধর্ম রক্ষা করেছে, অসুরদের বিনাশ করেছে আর ন্যায় প্রতিষ্ঠাতা করেছে। তবে একদিন তার মনে এই সূক্ষ্ম ভাবনা উদয় হলো, আমি কি সত্যি সর্বশ্রেষ্ঠ? আমার মতো শক্তিশালী আর কেউ কি আছে? এই ভাবনা ধীরে ধীরে প্রশ্নের রূপ নিল, আর প্রশ্নই একসময় তাকে অস্থির করে তুলল। প্রশ্নের সূচনা। একদিন সন্ধ্যাবেলা যখন শ্রীকৃষ্ণ প্রাসাদের একান্ত কক্ষে বসেছিলেন, তখন সুদর্শন চক্র তার সামনে এসে উপস্থিত হলো। মৃদু কণ্ঠে সে বলল, প্রভু, আমি একটি প্রশ্ন করতে চাই। শ্রীকৃষ্ণ মৃদু হাসি বললেন, প্রশ্ন? প্রশ্নই জ্ঞানের দ্বার খুলে দেয়। বলে, কি জানতে চাও বলো। সুদর্শন চক্র কিছুক্ষণ থেমে বলল, আমি তো আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমার থেকে গুণী, আমার থেকে শ্রেষ্ঠ এমন কেউ কি আছে? শ্রীকৃষ্ণের রহস্যময় উত্তরে শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন। তার চোখের ছিল গভীর করুণা ও জ্ঞান। তিনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ আছে। এই উত্তর শুনে সুদর্শন চক্র বিস্ময়ে থমকে গেল। আমার থেকেও শ্রেষ্ঠ? কে সে? চক্র জানতে চাইল। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমার ভক্ত। বিস্ময় ও অহংকারের সংঘর্ষে চক্র এই উত্তর মেনে নিতে পারল না। সে বলল, প্রভু, আমি তো অসুরদের বিনাশ করি, ধর্ম রক্ষা করি, আপনার আদেশ পালন করি। একজন সাধারণ ভক্ত কিভাবে আমার থেকে বড় হতে পারে? শ্রীকৃষ্ণ তখন চক্রকে বোঝাতে শুরু করলেন, তুমি শক্তির প্রতীক, কিন্তু ভক্তির পথের থেকেও, শক্তির থেকেও উচ্চতর। তুমি আমার আদেশকে কাজ করো, কিন্তু ভক্ত আমার প্রতি ভালোবাসা থেকে কাজ করে। এই উদাহরণের মাধ্যমে শিক্ষা চক্রের সন্দেহ দূর করতে শ্রীকৃষ্ণ একটি লীলা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, চলো আমি তোমাকে দেখাই। পরদিন শ্রীকৃষ্ণ এক সাধারণ ভক্তের ঘরে গেলেন। সেই ভক্ত ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল কৃষ্ণ প্রেম পরিপূর্ণ। ভক্তটি প্রতিদিন শ্রীকৃষ্ণের নাম জপ করত, নিজের সামান্য আহার থেকে শ্রীকৃষ্ণ অর্পণ করত। ভক্তের পরীক্ষা। কৃষ্ণ ভক্তের ঘরে গিয়ে এক সাধারণ মানুষের বেশে দাঁড়ালেন। ভক্ত তাকে দেখে বলল, এসো, বসো। আমার ঘর ছোট, কিন্তু ভালোবাসা বড়। সে নিজের খাবার কৃষ্ণকে দিয়ে দিল, নিজে না খেয়ে থাকলো।
এই দৃশ্য দেখে সুদর্শন চক্র স্তব্ধ হয়ে গেল। সত্য উপলব্ধি। শ্রীকৃষ্ণ তখন চক্রকে বলল, দেখো, এই ভক্ত আমাকে নিজের সব কিছু দিয়ে ভালোবাসে। সে কোনো প্রতিদান চায় না, কোনো গর্ব নেই। চক্র বুঝতে পারল তার শক্তি আছে, কিন্তু এই ভক্তের মতো ভালোবাসা নেই, নম্রতা, শিক্ষা। সুদর্শন চক্র মাথা নত করে বলল, প্রভু, আমি ভুল করেছি, আমি অহংকারের অন্ধ হয়ে গিয়েছিলাম। শ্রীকৃষ্ণ স্নেহ ভরে বলল, অহংকার জ্ঞানকে ঢেকে দেয়, আর নম্রতা জ্ঞানকে প্রকাশ করে। চক্রের পরিবর্তন। সেদিনের পর থেকে সুদর্শন চক্র আর কখনো নিজেকে শ্রেষ্ঠ ভাবেনি। সে বুঝেছিল ভক্তি সর্বোচ্চ শক্তি। কাহিনীর গভীর অর্থ। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি নয়, ভালোবাসাই সবচেয়ে বড় অহংকার পতনের কারণ। ভক্তি মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা আমাদের জীবনের এক চিরন্তন সত্যকে প্রকাশ করে। যে হৃদয়ে নিঃস্বার্থ ভালোবাসা আছে, সেই হৃদয়ে ঈশ্বর বাস করে। সুদর্শন চক্রের মতো শক্তিশালী অস্ত্র শেষ পর্যন্ত বুঝেছিল শক্তির চেয়ে ভক্তি অনেক বড়। শেষ কথা বলতে গেলে, জীবনের যদি আমরা সত্যিকারের শান্তি ও আনন্দ পেতে চাই, তবে আমাদের উচিত অহংকার ত্যাগ করে ভালোবাসা ও ভক্তির পথে চলো। ভগবান শ্রীকৃষ্ণ ও সুদর্শন চক্রের এই কথোপকথন থেকে আমরা বুঝতে পারি, জীবনের শক্তি দিয়ে জয় করা যায় না। বিশ্বকে জয় করতে গেলে আগে ভালোবাসা, ভক্তি দিয়েই জয় করতে হয়। রাধে রাধে। এই ভিডিওটি থেকে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে বলবে, আর শেয়ার করবে, লাইক করবে। রাধে রাধে।